মর্নিং বেলায় কমে যা হইতে আছে হ্যাঁ বউ ইয়া সকালবেলা আবার কই দেয় আমি তোমাদের বাড়িতে যাবো একটু ঘুরতে। মগো বাড়িতে কিরপিন হ্যাঁ মগো বাড়িতে কিরপিন না মগো বাড়িতে তুমি আর যাইতে পারবা না। হাই হাই কি বলো তুমি? মানুষ আর শ্বশুর বাড়ির কথা শুনলে খুশি হয় যে ঠিক আছে তুমি আমাদের বাড়িতে যাচ্ছ যাও, যাওয়ার টাইমে একটু নিয়ে যাও। তোমার হলে শ্বশুরের বাড়ির জন্য একটু আম মিষ্টি কাপড় টাপড় কত কি নিয়ে যাবো, এই জন্য তুমি খুশি হবা। আর তুমি দেখতেছি তোমাদের বাড়ি আমি যাইতে চাইলে তুমি বাধা দাও কৃষক বাধা দাও। হয় না যেহেতু মোর বাপের বাড়ি মুই বুঝবো যে তুমি কি মোর বাপের বাড়িতে যাবা কি যাবা না, মোর বাপের বাড়িতে খাবা কি খাবা না, ঘুমাবা কি ঘুমাবা না, সেটা মোর একান্ত পার্সোনাল ম্যাটার। এটা নিয়ে মুই তোমার সাথে ডিসকাস করতে চাই না। কি আমি বুঝলাম না, সকালবেলায় উঠে একটু সাজে গুজে একটু শ্বশুর বাড়ি যাবো, একটু ভালো মনে ফ্রেশ মনে যাইতেছে, আর তোমার তুমি বলেই যাইতেছে না কয়ে তো যাইতেছে না। এই যে হলো তুমি মোরে আগে কাও না এখন রওনাতে যে হেকালে মোরে কইতে লাগতো তুমি মোর বাড়িতে পুড়ুর করতে করতে যাও যে হ্যাঁ তোমারে কইছি করে দিন যে মোর বাপের বাড়িতে যাও কি আর পিনে তুমি মোর বাপের বাড়িতে যাবা। শোনো শ্বশুর বাড়ি না গেলে আত্মীয়টা গাঢ় থাকে না, মানে কেমন যেন পর লাগে। এই জন্য ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে আত্মীয়টা আরো মজবুত হয়, শক্ত থাকে। হ্যালো আত্মীয় যদি মজবুতি করতে চাও মোর বাপ মা চৈদ্দ গোষ্ঠীর লাগ করা লাগবে না। মোর বাপ মা যেভাবে আছে ভালো আছে, মোর লাগে ভালো মতো সম্পর্ক আছে, তোমার ঘনিষ্ঠ করতে হইবে না। তোমার যদি ঘনিষ্ঠ করতে হয় তুমি যে কাম করে কামের লোক লাগে ঘনিষ্ঠ হয়ে যাও। আরে তুমি বোঝার চেষ্টা করো, মুই একবার কইছি মোর বাড়িতে তুমি যাইতে পারবা না এরপরে যদি যাও বা ওই বাড়িতে পিছে একটা লইয়া এইবার কত পিড়াই আবার তোমার সোজা বানাইলাম। এই 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 হারামজাদি তোর জন্য কি আমি শ্বশুর বাড়ি যাবো না? আমার কি মনে স্বাদ ইচ্ছে নাই যে শ্বশুর বাড়ি যাবো, ঘুরবো ফিরবো খামো, ঠিক আছে? আমারই যখন শ্বশুর বাড়ি যাওয়া বন্ধই হয়ে গেল, তা আমার তো স্বপ্ন আমি শ্বশুর বাড়ি যাবো, খাবো ডাবো ঘুরবো, তাহলে বিয়ে আর একটা করে দাও। তোরে ঘরে রাখলে লাভ কি? আমি আরেকটা বিয়ে করবো, বলো বাড়ি থেকে। আরেকটা বিয়ে করবা? হ্যাঁ হোর বাড়ি যাওয়ার খুব শখ না? যাও একটা না 10টা করো, তাতে মোর কিছু যায় আসে না। তুমি একবার যাইয়ে দাও, বিয়ে করে যখন ঘরে আবা না এই ঘরে বউলিয়ে কেমনে ওটা এটা মুই দেখতে লম যাবা না? যাও যেনে খুশি হেনে যাও। যাইতেছি, তোরও ভালো ভালো বলে দিলাম। তুই যে তোমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করছিস, আমি আর একটা শ্বশুর বাড়ি করেই দাও, মনে রাখিস কথাটা। আরেকটা শ্বশুর বাড়ি বানাইবে হে বানাইবে আর মুই আইনে বইয়ে থাক। তুইও বানাইতে বলে মুই আরেকটা বানাইতে হ্যাঁ। এখনো তো আইতাছে না। আইয়া বসি। আরে তুমি আইছো? হ্যাঁ। জানো তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি। এখন আর ওয়েট করা যাইব না মনে হয়। কি ওয়েট করে কি তুমি বিজি না, আসলে একটা কথা কইতে আইছি। আমার মনে হয় তোমার সাথে আমার সম্পর্কটা লম্বা হবে না। না 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 লম্বা হবে না মানে মানে তুমি কি কইতে যাইতেছো আমি তো কিছুই বুঝতাছি না। কাছে আসো। তোমার সাথে আমার সম্পর্ক হবে না। সম্পর্ক হবে না? না কেন কেন কি হইছে? কিছু হয় নাই, ই আর কি ভাল লাগে না তোমার এখন। দেখো তুমি এই কথা কইও না, এই কথা কইলে আমি মরেই যাবো। মরো। তোমার লগে আমি 3 বছর ধরে প্রেম করতেছি। প্রেমটারে মনে করো যে এত ভালোবাসছি, এত আদর করছি, করতে করতে এই প্রেমটারে এত বড় বানাইছি। কিন্তু আমি মাত্র 3 বছর, মানুষ করে 7 বছর রিলেশন, তুমি করে 3 বছর রিলেশন করে তুমি একদম লম্বা বানাই দিছো। এটা একটা রিলেশন হয় নাকি? না 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 আমি ছোট দেখা তুমি আমাদের রিলেশনটারে ছোট করে দিবা, এটা ঠিক না। এই রিলেশন ছোট না তো, ব্রেকআপ হয়ে যাচ্ছে। রিলেশনটা ছোট কেন হতে যাবে? কেন ব্রেকআপ হবে? কেন কি সমস্যা? আমি তো তোমারে ভালোবাসি। হ্যাঁ তোমার আমি ভালোবাসবো, আরো সুন্দর করে ভালোবাসবো। শোনো একটা কথা কই, কি? আমার মন অন্য জায়গায় দিয়ে ফেলছি, তার আমার মন যৌবন সব তারে আমি দিয়ে ফেলছি। আমার মনে হয় তারা ছাড়া বাঁচবো না, আমি মরেই যাবো। তুমি একটা কাজ করো জান, তুমি একটা অন্য মেয়ে খুঁজো তোমার জন্য। তুমি যেরকম পিচ্ছি তুমি একটা মেয়ে খুঁজো পিচ্ছি, আমার মতো লম্বা মেয়ে তোমার সাথে রিলেশন করতে পারে, বড় চাই তোমার সাথে। তুমি বলো কান্দো না, উল্লে উল্লে রে কান্দে না। তুমি আমার লগে এতদিন প্রেম করছো কি লিগা? আমার আগেই কইতে পারতা তুমি যাইবা আমারে কষ্টটা দিবা। জানো একজনের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এক কথা। না না আসলে কি তুমি
খাটো মানুষ, জানি আমি তোমার মনটা অনেক সরল। 3 বছর তোমার রিলেশন করে একটু লাগাই লিখা, বুঝছো? আমি কি তোমার বলছি একবারও? হ্যাঁ, আমি তোমার বলছিলাম বিয়ে করবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাই না? তুমি এই কথা করো না, হ্যাঁ। তুমি এই কথা করো না। চলো তোমার আজকে আমি শপিং করে দিই। শপিং? উনিও কিন্তু বলছে আমার শপিং করে দিবে, সো ওনার সাথে আমি যাব। আচ্ছা শোনো, তাহলে আমার দেরি হয়ে যেতেছে, বুঝছো? আমি তাহলে যাই। চলে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না। হ্যাঁ, ব্রেকআপের কথা। ব্ল্যাকলিস্ট স্কোয়ার ফিস অনেক আগে, বুঝছো? তো আমি যাই। হ্যাঁ, টাটা, আসলে কপাল পাপা দেই, এটা তোমার শাস্তি। হ্যাঁ, বাই। দিও না শাদি, চলে চলে গেলা কোথায়? শালার 3 বছর ধরে এত সুন্দর করে ভালোবাসছি, আমি নিজেরও এত ভালো করে বাসছি নাই। আরে ভাই আমার দেখা দিছে। ঠিক আছে দা, দেখবো তুই কারে ভালোবাসোস। আমি তো খবর একটু হলেও পামু, তারপর দেখবো। মা, ও মিমের মা, মিমের মা, ওই কনে গেলা? যে ডাকাটাকে শুরু করছো মনে হয় যে মিমের মা মরছে। এত ডাকাটাকে কিসের? মাইয়া কো? মায়া কই? আমি কি মায়া আসলে নিচে বাইন্দা নিয়ে থাকি নাকি সব সময়? আসলে বাইন্দা রাখবে না কি করবে ওটা আমি জানি না। আমার মাইয়া বাইরে গেছে, যেখানেই যাক তুমি খোঁজ খবর রাখবা, কারণ আমি তো পুরুষ মানুষ, আমার তো গঞ্জে যাওয়া লাগে, ব্যবসা বাণিজ্য করা লাগে, বুঝো নাই? মাইয়া বড় হয়েছে, মাইয়া দিকে খেয়াল রাখতে কইলাম। বুইরা বয়সে ভাব দেখলে বাসি না। আমার মতো একটা বউ পাইছো, এটা ভাগ্য। আবার মেয়ে মেয়ে, এই তোর মেয়ে সারাক্ষণ আমি দেখে নিয়ে থাকবো, তোর মেয়ে জেনে মন চাই হেরে থাকবে, তাই আমার কি যায় আসে? কি তোর দিয়ে সাহস বাইরে গেছে কা? ওই ওই সকালবেলা দেখ গঞ্জে যাবো, তোর মারুম না, ঠিক আছে? মাইয়ারে কইছি দেখে শুনে রাখবি, কারণ মাইয়া তো বিয়ে দেওয়া লাগবো। বড় হইছ তুই মা হইছ না? হ্যাঁ, তুই তো মা হইছ আমার সংসারে, তো বদনামটা হইব কার? কব মার মতো হইছে মাইয়াটা। হ্যাঁ, বাপের নাম কব না, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, যাও তুমি। মাইয়ার দিকে খেয়াল রাখবা, কইয়া দিলাম। মাইয়ার যদি কোনো কিছু হয়, কোনো বদনাম যদি ছড়া, তাহলে এই যে গলাটা ছিড়ালাম ওটাই না। দেখছো অবস্থাটা? দেখছো আমার বাপ আর পাইছিল না মানুষ। এই যে কোনে গেছিলাম আম্মা জান? পুরোটাই ব্রেকআপ না, ওটা হাওয়া খাইতে গেছি। হাওয়া বাতাস খাইতে গেছিলেন? তাও যে আপনার আব্বা তো সবসময় আমার চাপের উপর রহে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? আম্মাজান কেমনি ভালো থাকি আমি? আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে সন্দেহ করে কথা, তুমি শ্বশুর বাড়ি যাইতে পারবা না। শ্বশুর বাড়ি চল যাও, তোমার সাথে হাত পা ভেঙে ঘরেতে রেখে দেবে। আরে আব্বা জান, ওই মেয়ের সাথে তো আমারই বনে না। আর তুমি যে কিবা করে খাও বাবা, আমি তো নিজেই বলতে পারি না। এই যে আমার একটা রাশি ভরা টইটুম্বুর মায়া, এই মায়াটা কত ভালো আমার। সেটা জানি। আপনার এরকম নিয়ে যদি আমার ঘরে বউ হইতো, তাহলে আমার জীবনটা ধন্য হইতো। মন কইতেছে আপনার ওই মেয়েটাকে ঘুরে দিয়ে এই মেয়েকে নিয়ে দেয় আমার বাসায়। এখনো বউ করা না, আসলে ওই বুঝছেন আম্মাজান? মনের দুঃখে বলতেছে আপনি মেয়েটা যদি পাল্টে লওয়া যায় তাহলে পাল্টেলেন, ওই মেয়ে এখানে দেন আর এই মেয়ে আমার বাড়িতে দেন। আর এত দুঃখ ভালো লাগে না। ঠিক বলছি দুলাভাই, ঠিক বলছি। আব্বা জান, এইটা তো নিয়ম কানুন নাই। আর আমরা বাঙালি মানুষ, এরকম তো হয় না। হয় একটা জিনিস, যদি বিয়ে করে নিয়ে যায় তাহলে, কিন্তু অদল বদল এইসব করা যায় না আব্বা জান। ঠিক আছে, নিয়ে খাওয়া লাগবে আর কি। খাওয়া লাগবো, খাবো, টেনশন নেই। আপনার মেয়ে যদি এরকম বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি বিয়ে আর একটা করতে বাধ্য হব। আরে আব্বা জান, তুমি টেনশন করো না। আমি একটা কথা কই, মনোযোগ দিয়ে শোনো। তুমি আমার বাড়িতে আসবা, মাসে আসবা, বছরে আসবা, দিনে আসবা, এমনকি প্রত্যেকটা দিনই আসবা। আর যদি তা না পারো 2 দিন পর পর আসবা। আর তুমি বিয়ে নিয়ে টেনশন করো না। আমি যখন আছি তোমার স্বয়ং শাশুড়ি আম্মা, কোনো চিন্তা নাই। আমি তোমার বিয়ে একটা না লাগলে 2টা 4টে 5টা করা দিই। আর কি করে দিলে তো লাগে না তো। আচ্ছা যাই হোক, আমি একটু দুলাভাই নিয়ে ঘুরতে যাই। আচ্ছা মো, যাও চলো। যাও মনটা বাজান। খুব একটা ভালো নাই, তোমার নিয়ে একটু ঘুরলে তা মনটা দিলে একটু ভালো থাকে। চলো আম্মাজান তাহলে আমরা একটু ঘুরে আসি। আচ্ছা বাবা, এই, যাও। চল খালি। চলো। যাক, মেয়েটার যদি একটা গতি করা পারতাম। ওই সতীনের মাইয়াটাই তো আমারে খাইছে। থাক, এই মায়ের ব্যবস্থা একটা করা পারলে আমি বাসি, ঘরে যাই।
দেখলাম নায়িকা ক্যাটরিনা একসাথে রোম্যান্স করতেছে আর এটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। এই তুই কি আসার আর সময় পাইলি না? হ্যাঁ, একটু কেবল আমরা রোমান্টিকে গেছি, ফুল গানটা শেষ না করতে তুই এসে গেলি কেন? আর এরকমই সবসময় মাঝখানে নাক গলায়। আমি তো নাক গলাই, আমি তো নাক গলাই। আমার সাথে 3টা বছর প্রেম করছে, হ্যাঁ? 3টা বছর প্রেম করে আজকে আমার কর আমি আরেকজনকে পেয়ে গেছি। এরে পাইছিলা? এরে এটা তো তোমার দুলাভাই। এই। সি, 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 সি। কি হচ্ছে দুলাভাই লাগে সাথে কি প্রেম হয় না? হ্যাঁ হয় তো, হয়। আমি তো জানি হয়। এই জন্য 2টা বোন মিলে কি এক লোকের লোকে প্রেম করবা? হ্যাঁ আমি না ওরা বিয়া করবো পরে, ঠিক আছে? আর ওটারে না ডিভোর্স দিয়ে দিবার, যেহেতু তোমার সৎ বোন, আপন বোন না। আরে হলো তোমার আমি একটা কথা কই, এই যে লোকটার লোকে যে তুমি প্রেম প্রীতি করো, এটা মানুষে কি করবো? হ্যাঁ তুমি যদি আমার লোকে প্রেম করতা, আমারে বিয়া করতা, আমার লোকে সংসার করতা, কত সুন্দর সংসার হইতো। মানুষ যে যাক বলুক, আমার কোনো দরকার নেই, শোনারও দরকার নেই, বোঝারও দরকার নেই। আমি ওরে ভালোবাসা, আমি ওরে বিয়ার করবো। তোমার কোনো বুঝছি তো, সমস্যা? বুঝছি। তোমার মতো মাইয়ারা টেকা চিনে, টেকা। এই দুলাভাইয়ের মনে এত এত টেকা আছে, এর লাগে হারে বস করছো। এই, আমার তো টেকা নাই, ইনারে নিয়ে দেখতে পারি না, লাঞ্চে নিতে পারি না। এই শালা, তুই সব বেশি কথা বল। আমার বুকের পাড়া থাকতে তোর আমি দেখা নেবো, কত বড় সাহস। কার মুখ থেকে তো উঠলাম আল্লাহ ফাঁকি জানে। সকালবেলা বাইরে থেকে কেসাল। ওই যে আমার সৎ বোনের মুখ দেখে বসতে কি অবস্থা, বুঝো না? আজকে দিনটা ভালো যাবে না। চলো, প্রেম টেম আজকে ভালো লাগতেছে না। না চলো ভাই চলো। ঘুরতে যাই। আর না, মুড নষ্ট করে দিতে। চলো বাসায় যাই। চলো, মুডটা দিলে নষ্ট করে। আপা কেডা কেডা আপা আমি এই যে এদিকে, এই যে কোন দিকে? এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই মগে বাড়িতে আবার কি এর? হাই সে একটু বিষ খাইবার লাইগা। হ্যাঁ? তোমার ঘরে কি ইন্দুর মরার বিষ আছে? একটু ইন্দুর মরার বিষ থাকলে আবার দেও, আমি খায়া আমার জীবনটা তোমার সামনে শেষ করে দেই, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কতটা কষ্টে মারা গেছি। ওরে সোবানাল্লাহ, তুই কষ্টে মারা যাবি কি এর পিনে? ইন্দুর মারা বিষ খেয়ে তুই মরবি কি এর পিনে? একটা কাম কর, তুই তো বাট্টুই আছে, ওই যে বাট্টু একটা গাছ আছে না, ওইটা যে গলার এসে দিয়ে মর। আমার লগে মজা করতাছো, তুমি মজা করো। আমার জীবনের যে অবস্থা, তোমার জীবনের একই অবস্থা। তুমি উঠলে তো তুমি ঘর থেকে ইঁদুরে বিষয় না, তুমি নিজেই মরে যাবা। হ্যাঁ? আমারে কি করবা? হ্যাঁ এই এত বেহাইয়া তারাই কথা কও কি এর পিনে? মোর বাপের কিছু হইছে একটু কবি? তোমার বাপ জায়গা মতোই আছে, তোমার মা, তোমার মাও জায়গা মতো আছে, মোর বুই তোমার বোন জায়গাতে আছে কিন্তু একটু একটু। আর তোমার জামাই, তোমার জামাই তো বাড়িতে নাই, জানো কি করে? কি আরে কি রে কষ্ট না? ওই দেখ আবার কান্দে। মোর জামাই কি মরে গেছে? মরে নাই, মরে তাহলে? নাই। তোমার জামাই আমারে মারছে, আমারে মারছে। আরে দূর মজা করতে আসে। হ্যাঁ মজা না। তোমার বোনের লোক আমি 3 বছর প্রেম করছি, 3টা বছর। এই কিন্তু তোর হাঙ্গা শরীরে প্রেমের দাগ হতো না, তুই কি এর প্রেম করছিস? আরে শুনো না, তোমার বোনে হলো আমার ব্রেকআপ কইরা হ্যাঁ তোমার স্বামীর লোকে প্রেম করে, রোমান্স করে। ঠিক কস ও, তুই সত্যি কইতাছস? ও, প্রেম করতে দেখছস? দেখছি মানে কি হাত কর? ধরছে। খালি হাতি ধরছে, চুমা দিয়েছে। তুই মারা যাবি দিগা। মুচ্ছা দে। আচ্ছা যাই হোক আপা, বিষয়টা হলো আপনার কাছে আমি বিচার দিচ্ছি। আপনার স্বামী আমার জমি দখল করছে। আমার জমিতে চাষ করার আগে তুমি একটা কিছু করো। আমি তো গরিব একটা কৃষক, কিছু গায়ে উন্নতি করতে পারি না জমি। আরে চুপ কর। আর জমি চাষ লই আইছে। বুইন মোর জামাই মোর এ জমি চাষ করে। চুপ কর। ঠান্ডা। আজকে আরে কি দেবরে মু কদি? ওরে কি মুজে একেবারে সিমটি দেবু। সিমটি দিয়া আল্লাহকে সংসার খেস্ত না তো করিয়া মোর বুইন্ডারে বিয়ে দিয়া এরপর তুই থাক। বাবা কি এই
কথা কই কথাটা শিখি জানো তোমার বোনটা বিয়ে দিলে আমার লোকে দিও তোর মতো বাট্টার লাগে দিম বিয়া দরকার পড়লে ম্যাকটরের লাগে দিম হাত তোর লাগে দিম না ঠিক আছে যা যা গিট্টু একটা লাগাই দিছি কি আর গিট্টু লাগাইছি আমি কোনো গিট্টু লাগাইছি আমি কোনো গিট্টু লাগাইনি আমি যা করছি ভালোবাসা লাগি এবার যদি ভালোবাসা ফিরা পাই আমার জমিটা ফিরা পাই তাহলে নতুন একটা বাবার ধান লাগাবো বুঝছেন কি হয়েছে কান্দুস কে আব্বা কি হয়েছে মই জান ইন্দ্রের বিষ গায়ে মরে যামু তুমগো কে 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 তুমি বলবি কে কি হয়েছে আমার ক কি হয়েছে কবি তো মই মারলে তুমি কি খবর দিবা আল্লাহ 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 তুই বলবি কে কি হয়েছে এ আব্বা তোমার জামাই প্রত্যেকদিন মরে কেন নাই প্রত্যেকদিন খালি গেট আপ লয়ে ঘন্টা বাইরে প্রত্যেকদিন তোর মারে আব্বা খালি বাড়িতে বাইরে যায় খালি বাড়িতে বাইরে যায় ইদানিং ধরে কইতে লাগছে ও নাকি খালি তোমাকে বাড়িতে যাইতে যায় আঙ্গ বাইতে মুই তো যাইতে দিতে যাই না আর করো যায় এই যে একটু আগে তাইসন আইছিল বুঝছো আইয়ে মরে কইলো তাইসনের লাগে লাগে আজকে 3 বছর ধরে মোর বুইনে প্রেম করে হ্যাঁ প্রেম টেম করিয়া 3 বছর আর আমি জানি না তুমি জানবো কই না মুই তো জানি না এই 3 বছর প্রেম টেম করিয়া এ নাকি মোর স্বামী নাকি আগো প্রেমে যাইয়ে বলে দাগা দিতে লাগছে মোর স্বামী বলে আর মোর বুইনের লাগে পিরিত করতে লাগছে পিরিত আজকে যাইলই আজকে তোর মায়ের এমন দেওয়া দিমু তারপর তোর বোনের পরে ধরবো আর ও মন্দির পুতরে তোর জামাই রে তোর জামাই রে ওসানি যে ওসামো এমন ওসানি ওসামো সোজা খারাইতে না পারে এই তুই তাও কান্দিস না এই এই যে তুমি মোর মার কথা কই দাও তুমি তো খারাপ এই তোমার মতো পুলিশের লেগে আজকে মোর জামাইতে মার খাওয়া লাগে তুমি মারে ধরে মারো মোর জামাই মারে ধরে মারে এই তোমার ছোট মাইয়ের বিয়ে ধরে ছোট মাইয়ের ধরে বড়রা মারবে তুই মারবা কি এর পিনে কও তুই চুপ থাক তোর মার ব্যবস্থা করতাছি আর হোম মন্দির পোলার ব্যবস্থা করতাছি ওই যদি ঠিক না হয় তোর সংসার মনে করতে দিব না লাগে হ্যাঁ দরকার মুই আরো দুইটা বিয়ে করব হাই দুটো বিয়ে করবি কেন আব্বা বাইতে খাবি আজীবন খাবি বহা বহা খামু আমাকে ছয় সম্পত্তি কি কম আছে টাকা পয়সা কম আছে হ্যাঁ হোম মন্দির পোলা কি লেগা আমার এত সুন্দর মাইয়াটা তুই আবার ওর শালির পিছে লাগছে তুই যা বাইতে যা আমি বাজারতে আসি হ্যাঁ যাও হলো এই, আব্বা পরে যদি একবার তালাক দিয়ে দি মোর বুইনের দিকেও তাকাইবে না মোর দিকেও তাকাইবে না তালাক দেওয়ার পরে মুই আরেক না দুগ্গা করবো এখন তালাক দাম যাবে না হায় রে হায় কি দেখ খুললা মাইয়া কছে জামারে তালাক দিলে না হে জামাই আবার সারা খারাপ হয়ে গেল গা তুই বাইতে যা আমি ওর ব্যবস্থা করতাছি ও বন্ধুর পোলা তুই আমার মাইয়ার আম্মা 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 দেখছো আমিন মিম এই বেল কোহানে উঠছে আর তুই আনা ঘুমাইতে আছিস পরে পরে আয় হ্যাঁ ঘুমাইছিলাম তুই আনে কি করস ওরে বাপ রে বাপ মুই এনে কি রে মরে কোশ্চেন করতেছ কেন মুই মোর বাপের বাড়ি আইতে পারি না হুম হ্যাঁ আইতে পারোস কে মানা করছে আমি কি কবি কি কমু এই তুই জানোস না হ্যাঁ তোর দুলাভাই যে তো মোর জামাই হ্যাঁ তুই হারালে নাকি ইদানিং বলে ফষ্টি নষ্টি করা শুরু করছস কে কইছে হ্যাঁ এসব কথা কি কস আপু হ্যাঁ উনি কিন্তু আমার দুলাভাই ঠিক আছে এসব কথা বলা কিন্তু ঠিক না বলা তো ঠিক না কি এর পিনে কমু হ্যাঁ এতদিন করছ তাইসনের লাগে প্রেম তাইসন বাদে আমার বাড়ির এনে যার কত পোলাগো লাগে প্রেম প্রীতি করছস ভালো কথা এটি অবিবাহিত ছিল মোর জামাই ও না বিবাহিত তুই আর কে দেখকে তুই ওর লাগি ডিসপিস তুই করছ কি নিজের চোখে দেখছস ওকে আমি ডিসপিস করি এই তোর দুলাভাই কই দুলাভাই কই দুলাভাই তো সে সকালে চলে গেছে সকালে চলে গেছে মানে তাহলে কমে গেছে আবার হ্যাঁ জানি না আম্মা কই আমার রান্না করতে গেছে আমার রান্না করতে গেছে আমার ডাক দে আম্মা এ মা ওদিকে নাই তো রান্না করতে গেছে মা এদিকে এসে এই মোর জামাই সকালবেলা চলে গেছে তুমি কখন আইলা ভিতরে হ্যাঁ আমি তো ঘুমাইছিলাম আমি জানি না যে রুমের মধ্যে কখন ঢুকলো আমি তো দেখছিলাম উনি সকালে চলে গেছে তাই না? এই তুই বেন্নে কালে প্রত্যেকদিন বেন্নে কালে আমার বাপের বাড়িতে আইতে চাস কি আর পিনে মই এটা আগে
একটু এই লিগে তোর এই বাড়িতে আইতে দিতে চাই নাই। এই তুই কি আর মন লাগে সংসার করতে চাও কি চাও না খাইয়ে ক। এই আমি কম দুঃখে কি তোমার বাপের বেড ডেলে আসে তোমার কারণে, তোমার কারণে, হ্যাঁ। তোমার কারণে প্রতিদিন তোমার বাপের বাড়িতে আসতে আমার বাধ্য করো তুমি। তুমি ঘরে গেলে না একটা ভালো করে কথা বলো, না একটা ভালো করে খাবার দাও, না ভালো করে তুমি আমার পাশে ঘুম পারো। আমি বাসায় ভালো মতো ঘুমাতেও পারি না। এই যে এই এই যে নবাবজাদার যে বেটি, হ্যাঁ এই নবাবজাদার বেটি কি তোমার খাওয়ায় হ্যাঁ। আর তোমার ঘুম পাড়ায় নাকি তোমার জামা কাপড় দিয়ে দেয় কোনটা? তোর থেকে ভালো পারি বুঝছস? এই মুয়ের উপর কথা কবি না, মুই কিন্তু তোর বড়, যতই চুপ বড়। করে থাক। ছোটরা বেশি শোনো, ও তোমার থেকে বেশি খেদমত করে। এই জন্য বাড়িতে আমি সুখ শান্তি পাই না। শ্বশুর বাড়িতে আসে খুব মজা পাই, আমারে খিলে কাপড় ধুয়ে দেয়, কত সেবা করে। হ্যাঁ, আমার মনটা ভরে যায়, মনে হয় তোমারে রাখে ওরাই বিয়ে করে আমি। এই যে আর তোমার যে যন্ত্রণা, এই বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, হ্যাঁ প্রত্যেকটা সময় যত টেনশন না। তুমি কি ভাবছো এই তোমার না নেই এরকম একটা জামাই মুই রাখতে দিমু? তুমি যদি একটা ধরতে পারো আমি ধরবো দুইটা, সমস্যা কি? আমি তো এটাই চাই, তুমি আর একটা ধরো, আমার জীবনটা ক্লিয়ার করে দাও। আমি ফেরত যেতে চাই বসাই যা। এক তালাক, দুই তালাক। এই দাঁড়াও, বাড়ির বেটি এই জায়গা তুমি যত যা লেখা আছে না বাপে তো সব মোর নামে লিখে দিতেছে। আর কি এই যে আর তোমার যে জায়গা জমি দি তোমার বাপে তো সব মোর নামে লিখে ঠিক আছে, মোর থাপো না দিল লেখা। এটা মনে রাখো, বাড়িতে উঠতে পারবে না। তিন তালাক। চাক বাচ্চা ঠিক গেছে। আছে। এই বউ, দাঁড়াও। কি হইছে? টাকা জমি দিয়ে কি করবো? মনে তো শান্তি না থাকে, তোমার মতো সুন্দর বউ দিয়ে কি করবো? জীবনে শান্তি না পাই, নিয়ে নাও টাকা, নিয়ে নাও করি। আমি তোমার যে গাছতলায় থাকবো, গাছতলায় থাকবো, বাসতলায় থাকবো, চলো। খাড়ির নিচে থাকবো। হ্যাঁ, এই, আমার মেয়েরে কই নিয়ে যেতেছে জামাই বাবা? গাছতলায়। আমি কই আসলে আম্মা, আমি না ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে। তো আমরা রুমে এক রুমে ছিলাম, তো আপু এসে দেখে ফেলছে, তাই আপু ওরা তালাক দিয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওরে বিয়ে করবো। ও এ বিয়ে তো করবে? আচ্ছা ঠিক আছে, আর আমিও খুব খুশি। আর ভালোই হয়েছে, তালাক দিয়ে গেছে না? হ্যাঁ। আমি তোমাদের দুইজনকে আবার বিয়ে করায় দেবো।